বন্ধুরা, কৃষ্ণনগর এসেছি একটা কাস্টমার ভিজিটে। যাই হোক, আমি আর ইনজামাম এসেছি, তোমাদের সাথে কানেক্ট করা হয়নি সকাল থেকে, তাই ভাবলাম যে একটু কানেক্ট করি। সকালবেলায় বেরিয়ে ব্রাঞ্চ থেকে আবার উল্টো কৃষ্ণনগরে এলাম। বাড়ির দিকে চলে যেতে ইচ্ছা হচ্ছে, মনে হচ্ছে বাড়ি চলে যাই, কিন্তু কিছু করার নেই, আবার বেতুয়ায় যেতে হবে। এই যে ইনজামাম ওই পারে দাঁড়িয়ে, আমি এখানে বসলাম একটু। একজন আসার কথা আছে, ওর সাথে দেখা করে একটা কাস্টমার ভিজিট করে চলে যাবো দুইজনে। সাথে চলো আবার কানেক্ট করছি তোমাদের সাথে। কৃষ্ণনগর এইটা শক্তিগড় জেলা হাসপাতালের গলি, তালপুকুর নাম। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে আছি, চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। চলে এসেছি কৃষ্ণনগর থেকে, যে ব্রাঞ্চে বসে আছি কেবিনে, ফাঁকা আজকে একদম। শনিবার করে আজকে লাস্ট শনিবার, অনেক কাস্টমার ভাবে হয়তো আজকে ব্রাঞ্চটা বন্ধ আছে, সেই ভেবেই আসে না, কারণ শনিবার করে ব্রাঞ্চ বন্ধ থাকে। দুটো শনিবার কাস্টমার কনফিউজ হয়ে যায় কী করবে, ওই জন্য বুঝতে পারে না। আজকে যেমন এই যে বসে আছি আমরা, ব্রাঞ্চটা বন্ধ, তেমন কাজ নেই। আমার পাশে একটা দাদা বসে আছে, ও কাস্টমারের সাথে একটু ডিসকাস করছে, আর আমার হাতে এই ফাইলটা রয়েছে, এটা কমপ্লিট করতে হবে, কিন্তু ফাঁকি মারছি বসে বসে। যাই হোক, এই ফাইলটাকে অনেকক্ষণ থেকে নিয়ে বসে আছি, কাজের চাপ নেই তেমন, ওই জন্যই বাইরে দেখাই। এই যে বাইরেও তেমন লোকজন নেই, দেখো ব্রাঞ্চটা ফাঁকাই রয়েছে, আমরাই কয়জন কলিগরা বসে আছে সবাই। ঠিক আছে, চলো কাজটা করে নিয়ে আবার একটুখানি বেরোতে হবে, খেতে যেতে হবে। এই যে এত সময় পর একটা কাস্টমার এসছে, ওই যে উনি কাজ করাচ্ছেন, একটা কাস্টমার এসছে এত সময় পর, আর বাকিরা সব কলিগরা বসে আছি আমরা সবাই মিলে। কাজ করছে দাদা বসে, সকাল থেকে খুব ব্যস্ত। আর এই যে বাকি আমাদের কলিগরা যে বসে আছে সবাই, যে যার মতো। তোমার একটা কাকুর বাড়িতে এসেছি, এই যে রাধাকৃষ্ণের, এটা ওদের বাড়ির পুচকেটা রং করেছে। টাটকা লিচু নিয়ে বসে আছে দাদা, প্রত্যেক দিনই নিয়ে বসে। দেখো লিচুগুলো শুধু একবার দেখে মন চায় যে নিয়ে চলে যাই সব, এত সুন্দর দেখতে লাগে লিচু এক জায়গায় করলে। তো যাই হোক, কালকেও নিয়ে গেছিলাম দাদার থেকে, আজকেও মন চাইছে কিছুটা লিচু নিয়ে যাই, দেখাই তোমাদের। লিচুগুলো দেখো শুধু। এই যে দাদার দোকানের একটা লিচু তোমাদের হাতে নিয়ে দেখাই, দেখো এই যে লিচুটা দেখো, এত সুন্দর দেখতে, আকর্ষণীয় রং লিচুগুলোর, দেখো কত সুন্দর দেখতে লিচুগুলো। চলে এসি দাদাদের দোকানে খাবারের কিছু লাঞ্চ করতে। এই লাঞ্চ করতে পৌঁছেছি দাদাদের দোকানে। দই বড়া খেতে এসেছিলাম, কিন্তু এখনও তৈরি হয়নি, আধা ঘন্টা বসতে হবে, তারপর আসুক, তাহলে ওয়েট করা যাক। এমনভাবে কোনো কিছুই ভালো লাগছে না, কারণ সোমনাথের সাথে একটা বন্ডিং ছিল এখানে, সোমনাথ চলে গেছে। তো যাই হোক, আমার একটা প্রিয় ভাই বা এসপি বলতে পারো, যাই বলতে পারো, কলিগ চেয়েও বেশি ভাই, ও ট্রান্সফার হয়ে গেছে এখান থেকে, দেবাশিস দা ট্রান্সফার হয়ে গেছে, ও ট্রান্সফার হয়ে গেছে, তাই তেমন বেশি ভালো লাগছে না মনটা কাজের প্রতি। ও ছিল, দুইজনে মিলে কাজটা করা যেত, কিন্তু যাই হোক, ভালো, ওর জীবনে আরও উন্নতি হোক, ভালো পোস্টিং পাক ও। আর এবার প্রমোশন ইয়ারও, আমি চাই ওর প্রমোশনটাও হয়ে যাক এবার। যাই হোক, চলো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গরমের শেল্টার এটা, প্রচণ্ড গরম, প্রচণ্ড। বাইরে আমাদের উপরের এসিগুলো ঠান্ডা করতে পারছে না, একমাত্র আমাদের নিচে এটিএমের এসিগুলো ঠান্ডা। এই যে এটাই ঠান্ডা করতে পারে, এখানে পরপর দুটো এসি রয়েছে, এইদিকে একটা ওইদিকে একটা, এটাই একমাত্র ঠান্ডা করতে পারে। উপরের এসিগুলো পুরোপুরি ঠান্ডা করতে পারে না, এসির হাওয়া খাচ্ছে এই এসিটা। যাই হোক, চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে নেক্সট টাইম। এটিএমের ভেতর দাঁড়িয়ে আছি, এই যে আরেকজন। কোথায় যাচ্ছিস? ও কাস্টমারের বাড়ি যাচ্ছে এই গরমে, বেস্ট অফ লাক, আবার দেখা হবে ওর সাথে। থ্যাংক ইউ। ঠিক আছে।
চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর আমার ভিডিওগুলো যেমন লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।